প্রচলিত অর্গানিক কেমিস্ট্রির কোনো প্রবলেমে বা পরীক্ষায় আপনাকে কোনো ধরনের বিক্রিয়া দেওয়া হবে। এই ক্ষেত্রে এই অণুটা কি, এখানে 1 2 3 4 5 5টা কার্বন আছে। এটা একটা অ্যালকিন, দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বনে থাকছে। যদি আমরা এখান থেকে নাম্বারিং শুরু করি, 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা হলো 2 মিথাইল পেন্ট 2 ইন। আমরা যখন বিক্রিয়া কৌশল নিয়ে চিন্তা করি তখন আমাদের নামকরণ করার দরকার হয় না। তাহলে আপনাকে এই 2 মিথাইল পেন্ট 2 ইন অণুটা দেওয়া হলো, সেটা এইভাবে আঁকা হয়েছে। আর এখানে পানির উপস্থিতিতে বিক্রিয়া হচ্ছে, আর এটা হাইড্রোনিয়াম আয়ন দিয়ে প্রভাবিত হচ্ছে। এই বিক্রিয়ায় এই জিনিসটা উৎপন্ন হচ্ছে। এরপর এর নিচে আপনাকে বেশ কিছু ফাঁকা জায়গা দিয়ে বলা হলো যে এটা কিভাবে ঘটছে, এর বিক্রিয়া কৌশল দেখান। এই ভিডিওতে আমরা এটাই করব। এখানকার এই 2 মিথাইল পেন্ট 2 ইন অণুটা দিয়ে শুরু করা যাক। এখানে সেটা আঁকা যাক। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এরপর হাইড্রোজেন, এখানে 2টা কার্বন আছে, এরপর এখানে একটা কার্বন আছে, H3C। আমরা H3 কে কার্বনের আগে লিখলাম এটা পরিষ্কার করার জন্য যে এই কার্বন অন্য কার্বনের সাথে যুক্ত, এজন্য আমি CH3 লিখলাম না, যদিও সেটা ভুল হতো না। এরপর এখানে H3C আছে। এরপর এর চারপাশে কিছু হাইড্রোনিয়াম অণু আছে। আমি একটা হাইড্রোনিয়াম অণু আঁকছি। এতে মাঝখানে একটা অক্সিজেন থাকে, এর সাথে যুক্ত থাকে 3টা হাইড্রোজেন, 1 2 3, 3টা হাইড্রোজেন। আর এই অক্সিজেনের এক জোড়া ইলেকট্রন আছে যারা বন্ধনে যুক্ত নেই। আর এখানে একটা পজিটিভ চার্জ থাকে। এর পজিটিভ চার্জ থাকার কারণটা চিন্তা করুন। আপনি একটা সাধারণ পানি অণুর কথা চিন্তা করুন। একটা পানি অণু এরকম হয়, সাধারণ পানির অণু দেখতে এরকম। এর 6টা যোজ্যতা ইলেকট্রন থাকে। আমি যোজ্যতা ইলেকট্রনগুলো অন্য রং দিয়ে দেখাই। 1 2 3 4 5 আর 6। এই বন্ধনের অন্য প্রান্তটায় হাইড্রোজেনের ইলেকট্রন থাকে। এবার হাইড্রোনিয়াম অণুর ক্ষেত্রে একটা হাইড্রোনিয়াম অণুতে এখানে একটা প্রোটন থাকে, এর কোনো ইলেকট্রন নেই। আর বন্ধন গঠনের জন্য অক্সিজেনের একজোড়া যোজ্যতা ইলেকট্রন হাইড্রোজেনের কাছে যায়, আর এভাবেই এই বন্ধন গঠিত হয়। আপনি কল্পনা করতে পারেন যে সেই ইলেকট্রনটা হলো এটা, সেজন্য এর এই পজিটিভ চার্জ থাকে। এখন অক্সিজেন সেই ইলেকট্রনটা ফিরে পেতে চায়, এটা এই পজিটিভ চার্জ ধারণ করে থাকাটা পছন্দ করে না। আমরা আগের ভিডিওতে দেখেছি যে অনেক সময় দ্বিবন্ধনের কোনো একটা কার্বন সাময়িক সময়ের জন্য হলেও একটা ইলেকট্রন ছেড়ে দেয়। আমরা দেখেছি যে যেই কার্বনের সাথে বেশি কার্বন যুক্ত আছে সেই কার্বনের ইলেকট্রন ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি। আর এই ক্ষেত্রে এখানকার এই কার্বনটা বেশি সংখ্যক কার্বনের সাথে যুক্ত। এই কার্বন আরও 2টা কার্বনের সাথে যুক্ত, আর এই কার্বন একটা কার্বনের সাথে যুক্ত। এটা একটা সেকেন্ডারি কার্বন, অথবা এটা একটা ইলেকট্রন হারালে এটা হবে একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আর এই কার্বন তার ইলেকট্রন হারালে প্রাইমারি কার্বোক্যাটায়ন হবে। তাহলে এটা বেশি সুস্থিত হবে। তাহলে এখানে যা হবে তা হলো এই ইলেকট্রনটা যেটা এই বন্ধনের এই প্রান্তে আছে সেটা হাইড্রোজেনের কাছে যাবে, সেটা এখানকার এই হাইড্রোজেনের কাছে যাবে। আর এই হাইড্রোজেন যে ইলেকট্রনটা অক্সিজেনের কাছ থেকে নিয়েছিল সেটা অক্সিজেনের কাছে ফিরে যাবে। আর এইসব কিছু একই সাথে ঘটবে। এই ইলেকট্রনটা আকর্ষিত হয়, আমার মনে হয় আপনি বলতে পারেন আংশিক পজিটিভ চার্জ এর দিকে, কারণ এই বন্ধন ইলেকট্রনটা হয়তো এখানে বেশি সময় কাটায়। তাহলে এই ইলেকট্রনটা অক্সিজেনের কাছে ফিরে যায় এবং পানি তৈরি হয়। এখন এই বিক্রিয়াটা শেষে বা বিক্রিয়ার এই অংশটা ঘটার পর কি ঘটে? এটা ঘটার পর আমি এখানকার এই হাইড্রোনিয়াম আয়নটা মুছে দেই। এটা আমি মুছে দিচ্ছি কারণ এটা আমাদের কৌশল বা বিক্রিয়া কৌশলের জন্য প্রয়োজনীয় নয়। তাহলে এটা ঘটার পর সবগুলোকে কেমন দেখাবে? এখানে আমাদের মৌলিক অণুটা থাকবে। তাহলে একটা H3C থাকবে, একটা কার্বন থাকবে, এরপর আরেকটা H3C থাকবে। এবার এখানে একক বন্ধন হবে, অন্য কার্বনের সাথে এটার একক বন্ধন থাকবে। আর এখানে থাকবে হাইড্রোজেন, আর এখানে থাকবে CH2 CH3। এখন এই কার্বনটা তার ইলেকট্রন হারিয়েছে যেটা হাইড্রোজেনের কাছে গেছে, তাহলে এটা এবার হবে একটা পজিটিভ কার্বোক্যাটায়ন। সংজ্ঞানুসারেই কার্বোক্যাটায়ন হলো পজিটিভ,
তাই এখানে একটু পুনরাবৃত্তি হয়ে গেছে। তাহলে এটা পজিটিভ। আর এই বন্ধনটা আমি একটা কমলা রং দিয়ে দেখাই। এই বন্ধনটা এবার এই কার্বন আর এই হাইড্রোজেনের সাথে হচ্ছে। এই ইলেকট্রনটা হাইড্রোজেনের কাছে গিয়ে এই বন্ধনটা গঠন করছে। তাহলে এই বন্ধনটা এবার এখানকার এই হাইড্রোজেনটার সাথে হবে। এখানে এবার এটা হাইড্রোজেন থাকবে। আর এটা যেটা একটা হাইড্রোনিয়াম আয়ন ছিল সেটা এবার পানিতে পরিণত হবে। তাহলে সেটা এবার পানি হয়ে যাবে। আমি সেটা এভাবে আঁকছি। এটা তার ইলেকট্রন ফিরে পেয়েছে। আমি এর 2 জোড়া ইলেকট্রন এভাবে আঁকলাম। এরপর এর সাথে 2টা হাইড্রোজেন যুক্ত থাকছে। এটা হলো H2O। আপনি কল্পনা করতে পারেন যে এটা হলো অক্সিজেনের সাথে থাকা 2টা ইলেকট্রনের একটা। আর এই ইলেকট্রনটা সে হাইড্রোজেনকে দিয়েছিল, যেটা সে এবার ফেরত পাচ্ছে। তাহলে এবার এরা উভয়ই অক্সিজেনে ফিরে আসছে। এটা সবসময় এই প্রান্তে যুক্ত ছিল। আর এই ইলেকট্রনটা হলো সেটা যেটা সে এইমাত্র হাইড্রোজেনের কাছ থেকে ফেরত পেয়েছে। এখন এরপরে কি ঘটবে বলে আপনার মনে হয়? আপনি এই বিক্রিয়ার শেষ প্রোডাক্টটার দিকে তাকালে বলবেন যে একটা OH এখানে কোনো বিন্দুতে যুক্ত থাকতে হবে। এরপর কি ঘটবে সেটা বের করার এটা একটা ভালো উপায়। যেভাবেই হোক, দেখে মনে হচ্ছে যে এটা এই পজিটিভ চার্জের সাথে যুক্ত হতে পারে। এটা আগে একটা পজিটিভ চার্জের সাথে যুক্ত ছিল, এটা এই প্রোটনের সাথে যুক্ত ছিল। তাহলে এটা কেন কার্বোক্যাটায়নের সাথে সেটা করতে পারবে না? আর এটা যখন তা করবে তখন হয়তো আমরা এদের একটা হাইড্রোজেন হারাবো। আমার এখানে এরকম তীর চিহ্ন দেওয়া উচিত ছিল, কারণ এই বিক্রিয়ার প্রতিটা ধাপই কোনো ধরনের সাম্যাবস্থায় থাকে। বিক্রিয়াটা শুধু একদিকে যাবে না, বিক্রিয়াটা উভয় দিকে যেতে পারে। তাহলে এটা পরিষ্কার করা যাক। এখানে দেখানো যাক যে এরা একমুখী বিক্রিয়া নয়, এরা উভয় দিকেই যেতে পারে। কিন্তু আমরা যদি বিক্রিয়া কৌশল দেখানোর চেষ্টা করি তবে আমরা ধরে নেই যে আমরা যেভাবে আঁকছি বিক্রিয়াটা সেদিকেই যাচ্ছে। এর পরের ধাপে এখানকার এই অক্সিজেনটা এই কার্বোক্যাটায়নকে আক্রমণ করবে, অথবা সঠিকভাবে বললে কার্বোক্যাটায়নটাই আসলে অক্সিজেনকে আক্রমণ করছে। এটা আবার একটা ইলেকট্রন নিয়ে নেবে। সেটা করা যাক। এটা একটা ইলেকট্রন ফিরিয়ে নিচ্ছে, বা কার্বোক্যাটায়নটাকে ইলেকট্রন ফিরিয়ে দেওয়া হচ্ছে, সেটা আঁকা যাক। তাহলে এবার এখানকার এই কমলা ইলেকট্রনটা আমি এটা ভিন্ন রং দিয়ে করি। ধরে নিচ্ছি যে এই কমলা ইলেকট্রনটা কার্বোক্যাটায়নের দিকে আকর্ষিত হচ্ছে আর একটা বন্ধন গঠন করছে। এবার তাহলে কি ঘটবে? এবার আমি এটাকে একটা সাম্য বিক্রিয়া হিসেবে আঁকি। আমি উভমুখী চিহ্ন দিচ্ছি। আমরা এদিকে গিয়ে দেখতে পাবো যে চূড়ান্ত প্রোডাক্ট আমরা কিভাবে পাচ্ছি। এখানে থাকবে H3C, এরপর থাকবে কার্বন যেটা আগে কার্বোক্যাটায়ন ছিল, এখানে আছে H3C। এবার এখানে একক বন্ধন আছে, এর সাথে যুক্ত আছে হাইড্রোজেন, আর এখানে 2টা কার্বন। তাহলে এখানে এইসব থাকছে। এই বিক্রিয়া কৌশলের শুরুর দিকে এই বন্ধনটা গঠিত হয়েছিল। আমি সেটা আঁকছি। এর সাথে থাকবে নীল হাইড্রোজেনটা। এর ফলে বুঝতে পারা যায় কোথা থেকে কোন জিনিসটা আসছে। এবার এটা সংযুক্ত হচ্ছে। এবার এই কমলা ইলেকট্রনটা কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এটা একটা বন্ধন গঠন করবে। এটা যে বন্ধন গঠন করবে সেটা দেখতে কীরকম হবে? এখানকার এই অক্সিজেনটাকে এখানে আঁকা যাক। আমি অক্সিজেনটা এভাবে আঁকছি। এর এই ইলেকট্রন জোড়টা এবারও এর সাথেই থাকবে। এর 2টা হাইড্রোজেন আছে, এর সাথে 2টা হাইড্রোজেন যুক্ত আছে। এটার এই সবুজ ইলেকট্রনটা ছিল, এর এই সবুজ ইলেকট্রনটা ছিল, কিন্তু এটা এবার আর কমলা ইলেকট্রনের সাথে জোড়বদ্ধ নেই। এই কমলা ইলেকট্রনটা অক্সিজেনকে ছেড়ে এই কার্বোক্যাটায়নটার সাথে কাছে চলে গিয়েছে। তাহলে এবার কমলা ইলেকট্রনটা এখানে আসছে আর এটা এই বন্ধনটা গঠন করছে, এই বন্ধনটা গঠিত হচ্ছে। এখন এই কার্বনটা 4টা যোজ্যতা ইলেকট্রন আছে। এবার 1 2 3 4 4টা যোজ্যতা ইলেকট্রন আছে। এই অক্সিজেনটা আবার একটা ইলেকট্রন হারাচ্ছে, তাই আবারও এটার পজিটিভ চার্জ থাকবে। এবার এর একটা পজিটিভ চার্জ থাকবে, এবার এর একটা পজিটিভ চার্জ আছে। এরপর কি ঘটবে বলে মনে হয়? আমরা চূড়ান্ত প্রোডাক্টের অনেক কাছাকাছি এসে গিয়েছি। এখানে আমাদের যে জিনিসটা আছে সেটাকে আমাদের শেষ পর্যন্ত যা পেতে হবে সেটার মতোই লাগছে, শুধুমাত্র বর্তমানে এখানে পুরো হাইড্রোনিয়াম গ্রুপ যুক্ত আছে না, আসলে এখানে পানি যুক্ত আছে, H2O যুক্ত আছে, কিন্তু এখানে আছে শুধুমাত্র OH। আর এখানকার এই অক্সিজেনটার এখন পজিটিভ চার্জ আছে। এটা এর ইলেকট্রনটা ফিরে পেতে চায়, সে এখান থেকে তা নিতে পারে, অথবা এটা এই 2টা হাইড্রোজেনের একটা হতে তা নিতে পারে। এটা যদি কোনো একটা হাইড্রোজেন হতে তা ফিরিয়ে নেয় তবে আমরা আমাদের চূড়ান্ত প্রোডাক্ট পেয়ে যাব। আমরা এখানে একটা নিরপেক্ষ OH গ্রুপ পেয়ে যাব। তাহলে সেটা কিভাবে ঘটবে?
এটা কিন্তু একটা জলীয় দ্রবণে আছে, এর চারপাশে পানি আছে, চারপাশে পানির অণু আছে। এই পানি অণুগুলো একটা আঁকা যাক। আমি একটা পানির অণু আঁকছি যেটা চারপাশে ভেসে বেড়াচ্ছে। আমি পানির অণু আঁকছি। আর এখানকার কোনো ইলেকট্রন হয়তো আমি কালার কোড ব্যবহার করি, সেটা হয়তো একটু মজার হবে। হয়তো এর একটা ইলেকট্রন হয়তো এই অণু বা হাইড্রোজেনের আংশিক ধনাত্মক প্রান্তের দিকে আকর্ষিত হবে। আমি এবার সবুজ রং নেই, এটা এবার এই হাইড্রোজেনের কাছে যাবে। এই হাইড্রোজেনটার এবার আর এই বন্ধনের এই প্রান্তের ইলেকট্রনটার দরকার নেই, তাই এই ইলেকট্রনটা অক্সিজেনের কাছে ফিরে যাবে। এটা অক্সিজেনের কাছে ফিরে যাবে, এটা এভাবে অক্সিজেনের কাছে ফিরে যাবে। এবার কি ঘটবে? এই প্রান্তে এবার কি থাকছে? বিক্রিয়ার এ ধাপটা সম্পন্ন হওয়ার পর কি থাকছে? এখানকার এই পুরো জিনিসটাই থাকবে। আমি কপি আর পেস্ট করতে পারি, আমি বরং আঁকার চেষ্টা করি। এখানে আছে H3C, কার্বন কার্বন একক বন্ধন। আমরা আগে সেটা হলুদ রং দিয়ে এঁকেছিলাম, এবারও সেটা হলুদ রং দিয়েই আঁকছি। CH2 CH3 H3C, এরপর একটা হাইড্রোজেন যেটা এর সাথে এই প্রান্তে যুক্ত হয়েছে। মার্কোনিকভের নীতি থেকে আমরা জেনেছিলাম যে এই প্রান্তে এটা যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। এভাবে মনে রাখতে পারেন যে এই কার্বোক্যাটায়নটা বেশি সুস্থিত, অথবা বলতে পারেন যে যে পাশে বেশি হাইড্রোজেন আছে সেখানে আরও হাইড্রোজেন যাবে, আর যে প্রান্তে বেশি কার্যকরী মূলক আছে সে প্রান্তে আরও বেশি কার্যকরী মূলক যুক্ত হবে। এবার এখানে এসব আছে, এখানে এই ম্যাজেন্টা বন্ধনটা আছে, আর এখানে একটা অক্সিজেন আছে মাঝখানে। এটা এখনও এখানকার এই হাইড্রোজেনের সাথে বন্ধনে যুক্ত, এটা এখনও সেই হাইড্রোজেনটার সাথে যুক্ত। এই ইলেকট্রন জোড়টাকে আমি এপাশে আঁকি যাতে প্রচলিত নীতি অনুযায়ী আঁকা হয়। আর এবার আমি জিনিসটাকে ভিন্ন রং দিয়ে পরিষ্কারভাবে দেখাই। এখানে বন্ধনের এক প্রান্তে এই ইলেকট্রনটা ছিল, তাহলে সেটা এখনও বন্ধনে সেই প্রান্তে থাকবে। এরপর এখানে একটা ইলেকট্রন আছে যেটা হাইড্রোজেনের সাথে ছিল, কিন্তু সেটা এখন অক্সিজেনের কাছে চলে গেছে, সেটা এখন অক্সিজেনের কাছে থাকবে। তাহলে আবারও এখানে দুই জোড়া ইলেকট্রন থাকলো। অক্সিজেনের 6টা যোজ্যতা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। এটা এখন নিরপেক্ষ। এখন পানি অণুগুলোর একটা এবার হাইড্রোনিয়াম অণু হয়ে যাবে। তাহলে এবার পানির অণুটা দেখতে এরকম হবে, যে জিনিসটা আগে পানির অণু ছিল সেটা এবার এরকম দেখাবে। এখানে এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। এরপর একপাশে একটা ইলেকট্রন থাকবে, কিন্তু এই নীল ইলেকট্রনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। তাহলে এর নীল ইলেকট্রনটা বের হয়ে গিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। আমি হাইড্রোজেনটা আরেকটু কাছে এখানে আঁকি। এদের মধ্যে এবার বন্ধন গঠিত হবে, এদের মধ্যে বন্ধন গঠিত হবে। তাহলে এসব কিছু করার পর আমরা যে অণুটা এই কৌশলে বা বিক্রিয়ায় তৈরি হচ্ছে সেটা পেলাম। আর এটা হলো এই বিক্রিয়াটায় অগ্রসর হওয়ার সবচেয়ে যৌক্তিক পথ। আমরা মার্কোনিকভের নীতি অনুসরণ করে বের করেছি যে এটা হলো সবচেয়ে সুস্থিত কার্বোক্যাটায়ন। এরপর আমরা শুধুমাত্র পানি সংযুক্ত করেছি। এটা হলো একটা অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোনিয়ামের উপস্থিতিতে পানির সংযোগ বিক্রিয়া। আশা করি এটা আপনাদের কাছে প্রয়োজনীয় বিষয় বলে মনে হয়েছে।